নারে তাকবীর। আব্বাস হিসাবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। রূপগঞ্জের পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। আব্বাস হিসাবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। রূপগঞ্জের পক্ষ থেকে আল্লাহু আকবার। উলামায়ে কেরাম লিখেছেন, মান কানা ফি বাইতিহি আল বুখারী আবি তিরমিজি ফাকান্নামা ফি নবিয়্যুন ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। কারো ঘরে যদি বুখারী রাখা থাকে, তিরমিজি শরীফ রাখা থাকে, সেই জন্য এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন, কথা বলতেছেন। এই বুখারী শরীফের প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার হাতে আল্লাহর কোরআন আছে, নির্ভয়ে কোরআনে কারীমকে মাথায় নিয়ে আমি বলতে পারবো। এই হাদিস আমি পড়েছি মাওলানা নাসির আহমদ খান সাহেবের কাছে, তিনি পড়েছেন মাওলানা হুসাইন আহমদ মাদানির কাছে, তিনি পড়েছেন মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, তিনি পড়েছেন মাওলানা কাসিম নানুতুবির কাছে, তিনি পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, তিনি পড়েছেন শাহ ইসহাক দেহলভির কাছে, তিনি পড়েছেন শাহ আব্দুল আজিজ দেহলভির কাছে, তিনি পড়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে, তিনি পড়েছেন ইমাম আবু তাহের মাদানির কাছে, তিনি কয়েক ওয়াস্তাতে হাদিস পড়েছেন আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে। আবু আব্দুল্লাহ ফিরাবরি হাদিস পড়েছেন ইমাম বুখারীর কাছে, বুখারী হাদিস পড়েছেন ইমাম হুমায়দির কাছে, হুমায়দি হাদিস পড়েছেন ইমাম সুফিয়ানের কাছে, সুফিয়ান এই হাদিস পড়েছেন ইমামে ইয়াহিয়ার কাছে, ইমামে ইয়াহিয়া এই হাদিস পড়েছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে, ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিস পড়েছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি এই হাদিস পড়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর বলেন, আমি আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। যেই সমস্ত গাধারা আজ ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমি জিজ্ঞাসা করি তোদের এমন কোন কিতাব আছে, এমন কোন বই আছে, যেই কিতাবের এমন কোন লাইন আছে, যেই লাইনের প্রমাণ তোরা আমাদেরকে দিতে পারবি? কোরআন যেভাবে সংরক্ষিত, আল্লাহ রাসূলের হাদিসও সংরক্ষিত। এই নাস্তিকেরা যুগে যুগে চিৎকার করেছিল, আজও করতেছে, ভবিষ্যতেও করবে। দুনিয়াতেও তাদের অপমান, আখিরাতে তো চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য কোন অবস্থাতে ইসলামকে ছাড়া যাবে না, উলামায়ে হক্কানি রব্বানিকে ছাড়া যাবে না। আমরা বাঁচবো উলামায়ে কেরামকে নিয়ে, আমরা মরবো উলামায়ে কেরামকে নিয়ে, আমরা বাঁচবো ইসলামকে নিয়ে, আমরা মরবো কোরআনকে নিয়ে, আমরা মরবো হাদিসকে নিয়ে। আমাদের কোরআন এবং হাদিসের ব্যাপারে কারোর সাথে আমাদের আপোষ নাই, আপোষ হইতেই পারে না। যে মুসলমান কলমা পড়ছে সে কিভাবে কলমার ব্যাপারে আপোষ করবে? যে মুসলমান কোরআনে কারীমকে মেনেছে, কোরআনের ব্যাপারে কিভাবে আপোষ করবে? যে মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মনে করে, তার ব্যাপারে কিভাবে আপোষ হইতে পারে? কোনদিন আপোষ হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আমি বলেছিলাম আমি 3টা দোয়া আপনাদের জন্য করে যাব। প্রথম দোয়া, যাওয়াদাকুমুল্লাহু তাকওয়া, রাসূলের অনুসরণে প্রথম দোয়া, আল্লাহ আপনাদের সকলকে তাকওয়াই পরহেজগারি দান করুক। ওয়া গাফারা লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনাদের সমস্ত গুনাহ খাতাকে maaf করিয়ে দেন। ওয়া ইয়াসসারা লাকুমুল খায়রা হাইসু মা কুনতুম, আপনারা যে যেখানেই থাকেন না কেন আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন মৃত্যু পর্যন্ত আপনাদের জন্য সহজ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি অনেক খুশি হয়েছি মোহতারাম হযরত মাওলানা সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে আপনারা দাওয়াত করছেন। ওনার অনেক ভক্ত, আমার সাথে মাঝে মধ্যে এয়ারপোর্টে দেখা হয়, আর দেখা হওয়ার সুযোগ নেই। গত সপ্তাহ আমার কাছে খবর পাঠাইছে ড্রাইভারকে দিয়া আমি যেন একটু ওনার দরবারে যাই, কিন্তু বুড়া মানুষের তো
সময় পাই না, ব্যস্ততা থাকে, সবকও পড়াইতে হয়। আর এয়ারপোর্টে গেলে যে এত মেহমানদারি করে, দুই ভাই সাধারণত থাকে, মাসুম একটা বাচ্চাও সাথে থাকে, একজনে কফি নিয়ে আসে, একজনে বাদাম নিয়ে আসে, ভিআইপি লাউঞ্জের এক পাশে বসা থাকে। উনি কোথাও যাচ্ছেন, উনি তো বেশিরভাগ হেলিকপ্টারে যান, আমি হেলিকপ্টারে যাই না, মাঝে মধ্যে যাইতে হয়, বোলা মোলা গেলে যাইতে হয়, বাকি না হলে প্লেনেই যাই। মাঝে মধ্যে দেখা, অনেক মহব্বত করি, আল্লাহর ওয়াস্তে মহব্বত করি। আল্লাহ আমাদের এই মহব্বতে বরকত দান করুন, আল্লাহ আমাদের এই মহব্বতে বরকত দান করুন। কোন অবস্থাতে উশৃঙ্খলতা করা যাবে না, কোন অবস্থাতে কারোর সাথে মিশা যাবে না। যারা ইসলামের শত্রু তারা আমাদের সকলের শত্রু। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনতেছিলাম। আমাদের আজকের এই সিরাত কনফারেন্সের সম্মানিত সভাপতি, বাংলাদেশের উলামা ইকরামের মুরব্বী, উস্তাদুল আসাতিজা, পীরে কামেল শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সন্দিবি সাহেব, আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বাতিলের আতঙ্ক, পীরে কামেল হযরতুল আল্লাম ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুরী, আমির তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যে গত শুক্রবার হযরত দাওয়াত গ্রহণ করছেন। ওনার মতো ব্যক্তিকে আমরা এই অল্প সময়ের মধ্যে পেয়ে গেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। আমার মনে হয় যে হযরত আমাদের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সের কারণে এবং আজকে এই যুবকদের উদ্যোগে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স হওয়ার কারণে হযরত দাওয়াত গ্রহণ করেছেন। আমরা হযরতের জন্য দোয়া করি আল্লাহ পাক হযরতকে হায়াতে তয়্যিবা দান করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের হযরতের এই ছোট ভাই, আমাদের আজকের দাওয়াতি মেহমান, কালামে পাক থেকে তেলাওয়াত করবেন আন্তর্জাতিক أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون. قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل. ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم
بالله العلي الكبير هو الذي يريكم آياته وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من ينيب فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار لله الواحد القهار اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب صدق الله العظيم মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর। আমরা এতক্ষণ পর্যন্ত কালামে পাক থেকে তেলাওয়াত শুনতেছিলাম। তেলাওয়াত করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নকারী সৈয়দ উবাইদুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী। আমাদের আজকের যিনি প্রধান মেহমান ওনারই ছোট ভাই। আমরা হযরতের জন্য দোয়া করি আল্লাহ পাক ওনার কালামে পাকের তেলাওয়াতের মধ্যে আরো বেশি বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। সম্মানিত উপস্থিতি,
এখনই আমাদের সম্মুখে আজকে রূপগঞ্জ থানাধীন মাওনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সে আজকের সর্বশেষ আজকের প্রধান মেহমান বাংলাদেশের প্রখ্যাত আলেমী দ্বীন বাতিলের আতঙ্ক হযরতুল আল্লাম ডাক্তার সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৈনপুর আমির তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ হযরত আমাদের সম্মুখে এখনই গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। মেহরবানি করে আমরা যারা দাঁড়িয়ে আছি, যাদের জায়গা হয় মেহরবানি করে বসে যাই, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা সকলেই জায়গা নিয়ে বসে যাই। এখন হযরত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন, আমরা সকলেই ধৈর্য সহকারে হযরতের বয়ান শেষ পর্যন্ত শুনবো। এবং আজকের এই যুবকদের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কনফারেন্সের আয়োজন যুবকরা করলো, এদের জন্য দোয়া করব, হযরতের কাছে এদের জন্য দোয়া চাই, আল্লাহ পাক যাতে এই যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করে। হযরতকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি।